প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর। আবারও ফিরছি আড্ডায় আজকের অতিথির সাথে। যে কথায় আমরা ছিলাম, গণসঙ্গীতের সাথে কিভাবে যুক্ত হলেন, গল্প শুনছিলাম। হ্যাঁ, আমি মনে করি সেই যে শৈশব থেকে একটা চেতনা ছিল, কৈশোর, তারপরে জগন্নাথ কলেজের কথা বলেছি। আর সবচেয়ে আমি সৌভাগ্যবান যে রাজনৈতিক সাংস্কৃতিক ব্যক্তিত্ব, আমি পুরোদা ব্যক্তিদের কথা বলেছি, তাদের সংস্পর্শ আমাকে অনেক সান্নিধ্য, আমাকে খুব সমৃদ্ধ করে। এবং 60-এর দশক জুড়েই আমাদের 52-এর ভাষা আন্দোলনের গান গেতে গেতে আমরা যারা তরুণ বয়সে সেই সময় আমরা গণসঙ্গীত শিল্পী হয়ে উঠি, আমরা মনে করি যে আমাদের ভাষা আন্দোলন তখন প্রভাব করেছিল। অবশ্যই গণসঙ্গীত গড়ে ওঠার ক্ষেত্রে রাজনীতিতে সংস্কৃতি ছিল এবং সংস্কৃতিতে রাজনীতি ছিল, এবং আমাদের সামনে তখন আদর্শ পুরুষ যে সাংস্কৃতিক ব্যক্তিত্বরা এবং রাজনীতি এবং সংস্কৃতি পরস্পর হাত ধরাধরি করে 52-এর ভাষা আন্দোলনের যে চেতনার রাজনীতি, স্বাধিকার আন্দোলন, আমাদের শিক্ষা আন্দোলন সমগ্র কিন্তু একটি মোহনায় এগিয়ে যায়, সেটা মহান মুক্তিযুদ্ধ। এবং 60-এর দশকে সক্রিয়ভাবে গণসঙ্গীতে, যেমন আমি সহ আর অন্যান্যরা গণসঙ্গীতে যুক্ত ছিল, এবং সেই সঙ্গে গণসঙ্গীতেও সেই সময় আইপিটি এর গান করা হতো, কিন্তু সেই সময় গণসঙ্গীতের জমিনেও দারুণ ফসল ফলে। আবু বকর সিদ্দিক, সেকান্দার আবু জাফর অনেকেই তখন গান লিখতে শুরু করলেন, রাত গান, সেই সমস্ত গান। এবং তার অসাধারণ সুর, জনতার সংগ্রাম চলবে, সাধন ঘোষের সেই বাংলার কমরেড বন্ধু, জনতার সংগ্রাম তো বলেছি আমি, পথে এবার নামো সাথী, বিশেষ করে শহীদ আলতাফ মাহমুদের কথা বলতেই হয়। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি, ছেলে হারা শত মায়ের অশ্রু গড়ায় ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি, আমার সোনার দেশের রক্তে রাঙানো ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি, আমি কি ভুলিতে পারি। এই গানটি প্রথম সুর করেছিল আব্দুল লতিফ এবং আব্দুল গাফফার চৌধুরী লেখা। এবং আব্দুল গাফফার চৌধুরী এবং আলতাফ মাহমুদ এবং আব্দুল লতিফ তিনজনই কিন্তু বরিশালের সন্তান। আমাদের সেই মুকুন্দ দাস, সেও কিন্তু বরিশালের সন্তান ছিল। তাহলে গণসঙ্গীতের একটা মারাত্মক সাহসী জিনিস কিন্তু এই বরিশালের সন্তানদের কাছ থেকে আমরা পেয়েছি। ঠিক তাই, সকল সূর্য সন্তানদের আসলে জন্মভূমি ছিল। আচ্ছা স্যার, আরেকটি বিষয় জানতে চাই যে আপনি ঢাকা ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় MA পাশ করেছেন, কিন্তু পরবর্তীতে আমরা আপনাকে কেন সাংবাদিকতায় পাইনি? গণসঙ্গীতই নিয়েছে আমাকে গণযোগাযোগে। আমি চাকরি করেছি দীর্ঘ 30 বছর গণসংযোগে। আচ্ছা, আমার প্রিয় শিল্পী ভূপেন হাজারিকা আমাকে বলতো যে আলমগীর, তোমার 3টি গণ, তুমি গণসঙ্গীত করো, গণযোগাযোগে পড়েছো, আর গণসংযোগে চাকরি করো। 3টি গণ আমার। এবং সেই জন্য আমি বলবো সেইটা 60-এর দশক থেকে যে পুরোদা ব্যক্তিত্বদের সঙ্গে সান্নিধ্য এবং গণসঙ্গীতে সক্রিয় থাকা, সেই জায়গায় আমি মনে করেছি যে গণযোগাযোগে আমি পড়াশোনা করেছি। এবং সেখানে দেখেছি আমি যে রিপোর্টিং সিঙ্গার হিসাবে, আমি পূর্বেই বলেছি যে সমকালীনতা, সেখানে আমি জার্নালিজমে যে কাজটি করতাম, প্রচুর লেখালেখি আমি এখনো করি, কিন্তু আমি ফোকাসিং পয়েন্টে রেখেছি আমার রিপোর্টিং সং। আমি গণসঙ্গীতের সে বিষয় ভিত্তিক গান করি। সেই জন্য আমি বলবো একদিকে যে সাংবাদিকতা আমি কিন্তু করছি গানের মধ্য দিয়ে। আচ্ছা স্যার, আরেকটি বিষয় আমরা জানি যে আপনি 71-এ একজন মানে আমি বলবো গান গেয়ে যে মুক্তিযোদ্ধাদের উদ্বুদ্ধ করার মাধ্যমে যুদ্ধে অংশগ্রহণ করা, সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছি এবং শব্দ সৈনিক হিসেবে অংশগ্রহণ করেছি। আচ্ছা, এই যে শব্দ সৈনিক হিসেবে আপনি আপনার গান দিয়ে মুক্তিযোদ্ধাদের উদ্বুদ্ধ করেছেন, সেই সময়ের কোনো মজাদার স্মৃতি অথবা দুঃখের কোনো স্মৃতি কি মনে আছে? দুঃখের স্মৃতি সেই যে ঈদ চলে যেত, সেই ঈদের আনন্দ আমাদের মধ্যে ছিল না।
বাবা মা কোথায় আছে, বাড়িঘর পুড়িয়ে দিয়েছে, সেখানে প্রবাসে সেই কলকাতায় সেই সব দিনগুলির কথা তো মনে পড়বেই। তবে দুঃখের স্মৃতির চেয়ে আনন্দের স্মৃতিটাই বলি আজকের এই দিনে। সেটি হচ্ছে আব্দুল গাফফার চৌধুরী, রণেশ দাশগুপ্ত, সন্তোষ গুপ্ত, এমআর আক্তার মুকুল, তাদের সঙ্গে আমি মেদিনীপুর মহিষা দলে একটি অনুষ্ঠানে গিয়েছিলাম। এবং উপর বাংলার বন্ধু আমার শুভেন্দু মাইতি, আজ থেকে 43 বছর আগের কথা, শুভেন্দু মাইতি, আমি এবং ইন্দ্রমোহন রাজবংশী সেই অনুষ্ঠানে গান করি। এবং এমআর আক্তার মুকুল, আব্দুল গাফফার চৌধুরী তার অনেক লেখাতে এই বিষয়টা উল্লেখ করেন। নকশাল অধ্যুষিত একটি জায়গা, সেখানে বিশাল জনসমুদ্র, সেখানে আলোচনার সভা, পরবর্তী পর্যায়ে সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছিল। আমি সাংস্কৃতিক অনুষ্ঠানে গান গাওয়ার পরে যখন নামি, তখন শুনি আমাদের দেশ স্বাধীন হয়ে গেছে। সেই যে আনন্দ অনুভূতির কথা, সেটা ভাষায় প্রকাশ করা যাবে না। সেই জন্যই বলবো যে আমাদের দেশে হঠাৎ তো আর স্বাধীনতা হয়নি, সেই ভাষা আন্দোলন থেকে কত না সংগ্রাম, কত না আত্মদান, তারপরে তো অর্জিত হয়েছে আমাদের দেশমাতৃকা এবং তরুণ সমাজকে উদ্বুদ্ধ করা, উজ্জীবিত আমরা করা। বসে উদ্বুদ্ধ হয়েছিলাম বঙ্গবন্ধুর সেই ভাষণে, যে এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। সেই যে রেসকোর্স ময়দানে 7 মার্চের যে ভাষণ, তখন একজন গণগায়ক হিসেবে অনেক কাছ থেকে সেই ভাষণ শুনেছিলাম, উদ্বুদ্ধ হয়েছিলাম, যোগ দিয়েছিলাম স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে। এবং আজ মনে পড়ে গোবিন্দ হালদার সেদিন মারা গেল আমাদের, তারপরে গৌরীপ্রসন্ন মজুমদার, অংশুমান রায়, সলিল চৌধুরী, হেমাঙ্গু বিশ্বাস, আরো কত নাম, ভূপেন হাজারিকা, জয় জয় নবজাত বাংলাদেশ, জয় জয় মুক্তি বাহিনী, রবিশঙ্কর, বব ডিলান রয়েছে এখনো জীবিত, নেই জর্জ হ্যারিসন। সেই জন্য আমি বলবো বাংলাদেশ কনসার্ট থেকে প্রবাসী মুক্তি, এবারে বাংলাদেশ বাংলা একাডেমি বইমেলায় আমার একটি গ্রন্থ এসেছে সেই সব বিষয় নিয়ে, যে বিদেশি বন্ধুরা, মুক্তিযুদ্ধে বিদেশি বন্ধুরা আমাদের মুক্তিযুদ্ধ কেউ কূটনীতিক ভাবে, কেউ লিখে, কেউ আমাদের গান করে, গান সুর করে, গান গেয়ে, পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, রক্ত লাল রক্ত লাল রক্ত লাল, জোয়ার এসেছে গণসমুদ্রে, রক্ত লাল রক্ত লাল রক্ত লাল। সেই গোবিন্দ হালদারের কথা, জি স্যার, সমর দাসের কথা আমরা বলতে পারি। স্যার আসলে মানে কিছু সময়ের আড্ডায় একদিনে আপনার এত গল্প, এত সব ঘটনা শুনে শেষ করা সম্ভব নয়। আজকের আড্ডায় আমরা কিছুটা হলেও শুনতে পেরেছি, আবারও নিশ্চয়ই কোনো আড্ডায় আপনার কথা শুনবো। অবিস্মরণীয় সুর একটি ফুলকে যে আপেল মাহমুদ দিয়েছিল, সেটিও আজকে স্মরণ করতে হয় শব্দ সৈনিক হিসেবে। আপনাকে আবারও জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় নিতে বৈশাখীকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আড্ডা হচ্ছিল আজকের অতিথির সাথে। আবারও ফিরবো আগামী রোববার নতুন কোনো অতিথিকে সাথে নিয়ে। আপনারা সবাই ভালো থাকুন। শুভ সকাল।